হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজার। এখন আমরা কথা বলবো যে জিদ্দা কেন এখনও অবধি বক্স অফিস কালেকশন জানায় না। সত্যি কথা বলতে আজকে মানে উইন্ডোজ থেকে শুরু করে এসজিএফ থেকে শুরু করে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে শুরু করে যারা আর কি যাদের ছবি আর কি বক্স অফিসে চলে তারা প্রত্যেকেই কিন্তু বক্স অফিস নাম্বারসটা জানায় বা বক্স অফিস কালেকশনটা জানায়। তো সেটা জিদ্দা কেন জানায় না, মানে জিদ্দার পক্ষ থেকে কোনো আপডেট কেন আসে না বা অফিসিয়াল ফিগার্স কেন আসে না? দেখো, একটা কথা পরিষ্কার কথা বলে দিচ্ছি, জিদ্দা কিন্তু কখনো কোনো দিন মিথ্যাচার করেন না। জিদ্দা মিথ্যা কথা বলেন না, মানে হিট ছবিকে সুপারহিট বানিয়ে দেন না, ফ্লপ ছবিকে হিট বানিয়ে দেন না নিজের ছবি হওয়া সত্ত্বেও। এটা কিন্তু জিদ্দা করেন না, কখনও করেন না। খুব অনেস্ট একটা পার্সন, আমি অন্তত সেই মানুষটাকে সেইভাবেই চিনি। আচ্ছা, এবার সবথেকে বড় কথা হচ্ছে যে জিদ্দা কেন মানে বক্স অফিস কালেকশন জানান না। আবারও কিছু ফ্যান্সদের পক্ষ থেকে সেম অ্যালিগেশন উঠেছে। দেখো, যেগুলো যেগুলো সত্যি কথা, যেগুলো সত্যি সত্যি উঠছে, আমার মনে হয় না এটাকে না ওইভাবে দেখা উচিত না যে আমরা জিদ্দার ক্ষতি চাইছি। কেউ জিদ্দার ক্ষতি চাইছে না ভাই, প্রত্যেকে জিদ্দার ভালো চাইছে। আজকে যদি সোশ্যাল মিডিয়াতে এই আলোচনাগুলো বলছে বা এই আলোচনাগুলো উঠছে বা কথাগুলো চলছে, তাহলে আমার মনে হয় যে এগুলো যদি প্রোডাকশন হাউসের কাছে গিয়ে পৌঁছায়, এগুলো যদি জিদ্দার কাছে কানে গিয়ে পৌঁছায়, তাহলে পরবর্তী থেকে তারা আরও বেটার করে খুশি করতে পারবে বা জনতা যেটা চাইছে সেটা দিতে পারবে। আর জনতা যেটা চাইছে সেটা দিলে কিন্তু জিদ্দা আরও বেশি সাকসেসফুল হতে পারবেন এবং জিদ্দা আরও বড় সুপারস্টার হতে পারবেন, তাই না? আমার তো তাই মনে হয়। দেখো, আজকের দিনে দাঁড়িয়ে বক্স অফিস কালেকশন দেওয়াটাও একটা পার্ট অফ প্রমোশন এবং পার্ট অফ মার্কেটিং। সেই কালেকশনের রিপোর্ট দেওয়াটাও কিন্তু জিদ্দা করেন না। জিদ্দা ন্যাচারালি শুধু বলছেন যে এখানে ভালো রেসপন্স যাচ্ছে, এখানে ভালো রিপোর্ট যাচ্ছে, কিন্তু জিদ্দা কিন্তু অ্যাকচুয়ালি বক্স অফিস কালেকশন যে নাম্বারস, যে অ্যামাউন্ট, সেটা কিন্তু জিদ্দা দেন না খুব একটা ভালোভাবে। তো এইটা হচ্ছে একটা মূল প্রবলেম, ঠিক আছে? তো জিদ্দা কিন্তু বক্স অফিসের নাম্বারসটা এক্স্যাক্ট যদি চেঙ্গিজের সময় আমার মনে আছে সেটা হিউজ একটা কালেকশন করেছিল। এই যে আমরা সবাই মিলে এই কথাটা বলি, এটা জিদ্দার প্রোডাকশন হাউসের পক্ষ থেকে কিন্তু এটা পোস্ট করা উচিত ছিল যে এই যে ভারিসু বাকি ওই সিনেমাটা ছিল, ভারিসু তখনও বেরোয়নি, তখন বোধহয় আরে বিস্ট আর ভালিমাই, এই দুটো সিনেমার যে হিন্দি কালেকশন ছিল, অজিত কুমার এবং থালাপতি ভিজে, তাদের যে হিন্দি কালেকশন ছিল তার থেকে বেটার কালেকশন জিদ্দা তখন করে এনেছিল চেঙ্গিজের মাধ্যমে হিন্দি থেকে। তাহলে সেইটা তো তাদের প্রোডাকশন হাউসের পক্ষ থেকে পোস্ট করা যেতে পারত, কিন্তু সেটা পোস্ট করা হয়নি। কিন্তু এইটাই হচ্ছে ব্যাপার। এবং কোনো নাম্বারস পোস্ট করা হয়নি যে আমরা এত টাকার কালেকশন করলাম। একদিন 1 কোটি টাকার কালেকশন করেছিল ঈদের দিন, আমার এখনও মনে আছে, চেঙ্গিজ। কিন্তু সেটা আমরাই শুধু বলে গেলাম, আমরাই শুধু চিৎকার করে গেলাম, ওটা অফিসিয়াল ফিগার এলো না। তো অফিসিয়াল ফিগার এবার এখন থেকে না, জিদ্দার প্রোডাকশন হাউস থেকে আসা উচিত, জিদ্দার প্রোডাকশন হাউস থেকে বলা উচিত যে এই নাম্বারসটা চাই, এই নাম্বারসটা চাই। আমরা সবাই ভালোবেসেই বলছি জিদ্দাকে, খারাপ বলে বলছি না। আমরা জিদ্দার ভালো চাই, আমরা চাই যে এই দেখো অফিসিয়াল নাম্বার, নে দেখ, এবার কথা বল। এবার কোনো হেটার্সের মুখে মানে জিপ এটে যাবে অফিসিয়াল নাম্বার চলে এলে, ঠিক আছে? তো জিদ্দার প্রোডাকশন হাউসের পক্ষ থেকে চেঙ্গিজের অফিসিয়াল কালেকশন জানানো হয়নি, বুমেরাঙ্গেরও জানানো হয়নি, শুধু সুপারহিট ভার্ডিক্ট দেওয়া হয়েছে বা সুপারহিট জানানো হয়েছে। তো আমার মনে হয় যে এইবার এই যে সময়টা আসছে, আপকামিং যে সিচুয়েশনটা আসছে, সেইখানে জিদ্দার যে ছবিটাই রিলিজ করুক না কেন, এইগুলো কিন্তু জিদ্দার একটু মাথায় রাখা উচিত যে অফিসিয়াল বক্স অফিস কালেকশন কিন্তু জানাতে হবে, মানে অফিসিয়াল নাম্বারস, বক্স অফিস কালেকশন নাম্বারস, সেগুলো জানাতে হবে। একটু হল ভিজিট জিদ্দাকে করতে হবে, যেটা জিদ্দা অলরেডি করেছিলেন বুমেরাঙ্গের সময়, যেটা নিয়ে আমরা সমালোচনা করেছিলাম, জিদ্দা কিন্তু করেছিলেন। জিদ্দা কিন্তু কখনও সেটাকে খারাপভাবে নেননি। আমি জানি জিদ্দা প্রচণ্ড একজন হাম্বল মানুষ এবং জিদ্দা প্রচণ্ড এগুলো আমার মনে মেনটেন করে থাকেন যে তার ফ্যান্সরা কী চাইছে সেগুলো দেখা উচিত। জিদ্দা কিন্তু হল ভিজিট করেছিলেন নন্দনে, কিন্তু এটা রেগুলার বেসে করতে হবে, একটু গ্রাম বাংলায় প্রমোশন করতে হবে জিদ্দাকে গিয়ে, ঠিক আছে? রাবণের সময় মনে করে দেখো, করেছিলেন বলে বর্ধমান ইত্যাদিতে গিয়ে হেভি কিন্তু ওখানে হাইপ উঠে গেছিলো। তো জিদ্দা কিন্তু এখনও বিরাট নাম একটা, কিন্তু তাদের কাছে অবধি তো পৌঁছাতে হবে ছবিটা, তাই না? প্রমোশনটা করতে হবে, আফটার রিলিজ প্রমোশনটাও, মানে বিফোর রিলিজ প্রমোশন একরকম, আফটার রিলিজ প্রমোশন কিন্তু আরও বেশি দরকার, জানো তো? আফটার রিলিজ কন্টিনিউয়াসলি ছবিটাকে নিয়ে পুশ করে যাও, সেটা করাটা খুব দরকার, ঠিক আছে? তো সেইটাও জিদ্দাকে, আমার বিশ্বাস, যে আমার মনে হয় এটা যে জিদ্দাকে করতে হবে এবং সেটা করে এই যে মানে বক্স অফিস কালেকশন জানানো, ঠিক আছে, বিভিন্ন জায়গা থেকে, তারপরে বিভিন্ন পেজ থেকে জানানো, সেগুলো জানানো হয় না ঠিকঠাকভাবে। তো জিদ্দার আমার মনে হয় এগুলো অফিসিয়াল নাম্বারসগুলো জানানো উচিত। কোনো মানে বাবার ক্ষমতা নেই, তাহলে চুপ করে যাবে, সব একদম মুখে জিপ আটকে যাবে এবার অফিসিয়াল কালেকশন জানিয়েছে, ঠিক আছে? তো সিঙ্গেল স্ক্রিনের যে এক্স্যাক্ট কালেকশনের নাম্বারটা, সেটা তো হাউসের কাছে থাকে, সেটা তো আমাদের কাছে থাকবে না, তা হাউসের জানানো উচিত আমার মনে হয়। তো
আমার এটা মনে হলো, এবং আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে সবাই লেখালেখি করছে, কথা বলছে এটাকে নিয়ে। তো আমার মনে হলো এটাকে নিয়ে কথা বলা উচিত, এক্স্যাক্ট কথাটা বলা উচিত যে এক্স্যাক্টলি মানে হচ্ছেটা কোথায়, মানে প্রবলেমটা কোথায় হচ্ছে, কেন মানে পাবলিক জানতে পারছে না। দেখো একটা সুপারস্টারডম, শুধু সুপারস্টার তিনি, আমরা সবাই জানি তারা তিনি বিশাল সুপারস্টার, তো আরও বেশি করে মাথায় হ্যামারিং করলে না সেটা আরও মারাত্মক জায়গায় গিয়ে পৌঁছায় বলে আমার ধারণা। এবং ফ্যান্সরা চাইছে, সাধারণ জনতা চাইছে, নাম্বারস তারা জানতে চাইছে। আজকে যদি নাম্বারসটা জানানো হয়, হয়তো দেখা যাবে এই যে বলিউড হাঙ্গামার মতন পেজ, তারা বলছে হায়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার চেঙ্গিজ, এই কথাটা তারা চেঙ্গিজকেই বলছে, কিন্তু জিদ্দার পক্ষ থেকে সেটা জানানো হচ্ছে না বা সেটা বলা হচ্ছে না। জিদ্দা জাস্ট সুপারহিট বলে ছেড়ে দিচ্ছে, সেটাতেই দেখছো তো একটা সুপারহিট বলেছে জিদ্দা, তাতেই কি উৎসব হচ্ছে। যদি জিদ্দা একবার নাম্বারস জানিয়ে দেয় তাহলে কিন্তু আমার মনে হয় আরও বেশি উৎসব হতে পারে, তাই না? তাই এটা আমার মনে হলো যে এটা বলা উচিত। এবং ফ্যান্সরা যেভাবে মানে সরব হয়ে উঠেছে, তাদের সাথে আমি অবশ্যই সেই বিষয়টাকে সাপোর্ট করি। এবং আমার মনে হয় যে বক্স অফিস নাম্বারসগুলো এবার আস্তে আস্তে মানে পরবর্তী ছবির ক্ষেত্রে জানানো উচিত, এবং স্পেশালি ওটিটি রিলিজ হওয়া উচিত। যেটা সবথেকে বড় দরকারি এখন জিনিস, সেটা হচ্ছে চেঙ্গিজ এবং বুমেরাং, এই দুটো ছবির ওটিটি রিলিজ মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল হওয়া উচিত। মানুষ না হয় কদিন বাদে হলো তাও ঠিক আছে, চেঙ্গিজ বুমেরাংয়ের ওটিটি রিলিজটা খুব দরকার। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।